ঘটনাটা হলো এই এতদিন ধরে আমি কাজ করতে করতে একটা জিনিস দেখেছি, মানুষ ৩৬৫ দিন জাস্ট ওয়েট করে থাকেন যে আমরা কাজ করাবো, কৌশিকীতে কাজ করাবো, না হলে মহালয়াতে, না হলে দীপান্বিতায়। কেন কি ১২টা অমাবস্যায় তো সে মা কালীরই পুজো হচ্ছে, কিন্তু তার সাথে কেন এগুলোর ইম্পর্টেন্ট রয়েছে? কারণ একমাত্র কৌশিক অমাবস্যায় কথিত রয়েছে যে এই দিনকে স্বর্গ এবং নরকের দ্বার খোলা থাকে। ফলে কি হচ্ছে, তুমি পজিটিভ এবং নেগেটিভ দুটো এনার্জি নিয়েই কাজ করতে পারছো। তোমার জীবন থেকে তুমি নেগেটিভ তাড়াতে পারবে এবং পজিটিভটাকে ভীষণভাবে তুমি কিন্তু জাগ্রত করতে পারবে। ২ নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমরা জানি যে বামাখ্যাপা এই দিনকে তিনি কথিত রয়েছেন, এটা আমি কিন্তু সত্যতা প্রমাণ করছি না, ৩ লক্ষবার জপ করার পর মায়ের দর্শন পেয়েছিলেন। এবার মায়ের দর্শন যে উনি পেয়েছিলেন, তার মানে কি মায়ের অস্তিত্ব উনি পেয়েছিলেন। এবং সেখান থেকে দাঁড়িয়েই কিন্তু সেটাও কিন্তু সেই কৌশিক অমাবস্যার দিনকেই ছিল, এবং এর জন্য এর প্রাধান্যটা অনেকটা বেশি। যে এই সময় যদি আমরা আধ্যাত্মিকতার জায়গায়, তন্ত্রের জায়গায় যদি আমরা সঠিকভাবে সঠিক মানুষের প্রতিকার প্রতিবিধান করি, তাহলে মা তার সাড়া দেন, আশীর্বাদ দেন, এবং আমরা নরকের দ্বারা আমাদের নেগেটিভকে তাড়িয়ে স্বর্গের দ্বারা আমাদের পজিটিভকে আমাদের জীবনে ইনক্রিজ করতে পারি। দুটোকেই আমাদের কাজে লাগাতে পারবো। এবং বাস্তুর ভীষণ কাজ হয় এই সময়টাতে। ধরো তোমার দেখা যাচ্ছে তুমি নতুন বাড়ি করলে, বা বাড়িটা করার পর আমরা গৃহপ্রবেশ করি এবং অনেক মানুষকে ইনভাইট করি, বাইরে থেকে তোমার বাড়ির কালারটা দেখছে, বাড়ির ডিজাইনটা দেখছে, অনেক মানুষের কুদৃষ্টি পড়ছে। এবং এই কুদৃষ্টির কারণে কি হচ্ছে, তোমার ফ্যামিলিতে ৪ জন ৫ জন ব্যক্তি রয়েছে, তোমাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হচ্ছে, তোমাদের মধ্যে শারীরিক প্রবলেম হচ্ছে। এই যে সমস্যাগুলো আমরা কিন্তু নিজেরা রিলেট করতে পারি, অনেকেরই ঘটনা ঘটে যে একটা সুন্দর বাড়ি, সুন্দর পরিবেশ, আমরা বলি তো যে অতিথি নারায়ণের রূপ ধরে আসে। তো অবশ্যই আমি অতিথির কথা বলছি না, বাইরের লোক মানুষ যারা হেঁটে চলেছেন, তারা যখন আপনার বাড়ির দিকে তাকাচ্ছেন, আপনার দিকে তাকাচ্ছেন, আপনার সন্তানের দিকে তাকাচ্ছেন, একটা ৪ চাকা গাড়ি কিনলেন, তার জন্য অনেক মানুষের বিভিন্ন রকমের দীর্ঘ নিঃশ্বাস পড়লো, এবং সেগুলো কিন্তু কুনজরের মধ্যে পরিবর্তন হয়, এবং এগুলো কিন্তু আমাদের চলার পথে প্রচণ্ড বাধা সৃষ্টি করে। আমার শারীরিকগত দিক থেকে, আমার কর্মের দিক থেকে, কর্মের প্রাপ্তির দিক থেকে। যে কারণে বলা হয় যে আপনি চাকরি পাচ্ছেন, হয়তো সরকারি চাকরি করছেন, সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন, ফার্স্ট রাউন্ড বেরিয়ে গেছেন, সেকেন্ড রাউন্ড বেরিয়ে গেছেন, ফাইনাল রাউন্ডে আটকে আছেন, বেশি কাউকে এখন বলো না জয়েনিং করুক। তারপর কেন? মানুষের দৃষ্টিটা পড়ে, এবং এই দৃষ্টি কিন্তু মানুষকে ভীষণভাবে নেগেটিভিটি বাড়ায়। এই নেগেটিভিটিগুলো এই সময় দূর করা যায়, মানে একটা কোথাও যেন একটা নিজেকে রিচার্জ করা এবং রিফ্রেশ করা। আমরা কম্পিউটারে রিফ্রেশ বাটন করি, বাটন টিপি, যে বা মোবাইল ফোনে সফটওয়্যার আপডেট করছি, ঠিক সেরকম জীবনটাকে আপডেট করা, রিচার্জ করা। একদম একদম। এবং তুমি নিজে পাওয়ার পাবে, তুমি নিজে ফিল করতে পারবে, একটা ফিলিংসের তো ব্যাপার থাকে। আজকে আমি ধরো একমাত্র জানো তো কৌশিক অমাবস্যায় কিন্তু আদেশ রয়েছে তুমি খেয়ে দিয়ে পুজো করতে পারো। একদম খালি পেটে তুমি কৌশিক অমাবস্যায়, বিশেষ করে তারাপীঠ শ্মশানে যাওয়াই যাবে না, তারাপীঠ মন্দিরে যাওয়াই যাবে না। এবং একমাত্র তুমি দেখবে তারাপীঠেই মা মাছে কিন্তু তাকে দেওয়া হয়, মাছ ভাত দেওয়া হয় তাকে, শোল মাছ, এবং সেটা হচ্ছে তার প্রসাদ হিসেবে। সুতরাং এখানে বলা হয়েছে যে আপনাকে কৌশিক অমাবস্যায় আপনি ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করতে পারেন, সেই পাঠটা আমি পরে আসছি। প্রথমত, আপনারা যদি মনে করছেন যে কোনো স্থানীয় কালী মন্দিরে পুজো করতে যাবেন, তাহলে কি মাছ ভাত খেয়ে যাবেন তা নয়, তবে খালি পেটে যাবেন না, কারণ নির্জলা উপোস কৌশিক অমাবস্যায় না করলেও চলে। ২ নম্বর যেটা, সেটা হচ্ছে কৌশিক অমাবস্যাতে আমরা আমাদের বিভিন্ন রকম সমস্যা, গ্রহগত হতে পারে, সেটা বাস্তুগত হতে পারে, কর্মের জায়গা, চাকরির জায়গা, বিবাহের জায়গা, প্রত্যেকটা জায়গায় পাট ধরে 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 প্রতিকার করা যায়।